নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনার আর আপনার মনের মানুষ, আপনাদের মাঝে থার্ড পার্টির এই মুহূর্তে ঠিক কী অবস্থা। থার্ড পার্টি এখানে যে কোনো কিছুই হতে পারে, যা কিছু যেটা আপনাদেরকে আর আপনাদের মনের মানুষটিকে এক জায়গায় হতে দিচ্ছে না। এটা যে শুধুমাত্র রোম্যান্টিক থার্ড পার্টি তাই নয়, এটা আপনাদের মনের কোনো দুশ্চিন্তা হতে পারে, সেই মানুষটার জীবনে থাকা অন্য কোনো প্ল্যান, অন্য কোনো কাজকর্ম বা অন্য যা কিছু হতে পারে। সো যে থার্ড পার্টি আপনাদেরকে কাছাকাছি হতে দিচ্ছে না, তার আর আপনাদের মধ্যে বর্তমান স্টেটাসটা কি রয়েছে সম্পর্কে, আজকে আমরা এটাই দেখবার চেষ্টা করব। আর আপনারা এখানে বেছে নিন যে কোনো একটা কার্ডকে। আমি এখানে আপনাদেরকে দুটো অপশন রেখে দিচ্ছি। ওকে, এখানে প্রথম কার্ড কাদের জন্য রয়েছে? প্রথম কার্ড এখানে রয়েছে কুইন অফ সোর্ডস, আর এখানে সেকেন্ড কার্ড রয়েছে দ্য মুন, যেটা আপনাদেরকে যেটা দেখে মনে হচ্ছে যে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, আপনার যেটা দেখে যে কার্ডটি আপনার অ্যাটেনশন, আপনার মনোযোগকে নিজের দিকে টেনে নিচ্ছে, আপনারা সেটার সাথেই আপনাদের রিডিং কন্টিনিউ করতে পারেন। সো যারা কুইন অফ সোর্ডসকে বেছে নিয়েছেন তারা এখানে প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করুন, আর যারা সেকেন্ড গ্রুপ অর্থাৎ দ্য মুন কার্ড দেখবেন বলে ঠিক করেছেন তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রিজনেট করবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে যারা কুইন অফ সোর্ডস কার্ডটিকে বেছে নিয়েছেন, এখানে এই মুহূর্তে আপনার যিনি মানুষটি তিনি কিন্তু ভীষণ একটা গভীরভাবে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় চলে এসেছেন। মানে এই মুহূর্তে উনি যে সিদ্ধান্তটা নেবেন সেটা ভীষণই ভেবেচিন্তে নেবেন, এবং সেই অনুযায়ী উনি ওনার জীবনে সমস্ত কিছু এক্সিকিউট করবার চেষ্টা করবেন। অর্থাৎ এবার উনি যে সিদ্ধান্ত নেবেন তার মধ্যে কিন্তু সেরকম কোনো রকম কোনো নড়চড় হওয়া বা সেরকম কোনো কিছু আর উনি পরিবর্তনের পথে যাওয়া বা না ভেবেচিন্তে রাশ কোনো কিছু করে ফেলা আর উনি করবেন না। ওনার মধ্যে সেই ক্ল্যারিটি আসছে, যে ক্ল্যারিটিটা আপনাদের যে সম্পর্ক সেটাকে সুন্দর করবার জন্য দরকার ছিল। অনেকের ক্ষেত্রেই এটা আমার মনে হচ্ছে যে এখানে আপনাদের মধ্যে থার্ড পার্টি হলো আপনার মানুষটির মনে ক্ল্যারিটি ছিল না, আপনার মানুষটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু নিয়ে কনফিউজড থাকতেন, আর তার কারণেই হয়তো আপনাদের মাঝে কোনো রকম কোনো থার্ড পার্টি আসতেও পারে। আপনার মানুষটি ভীষণ কনফিউজড আচরণ করতেন সমস্ত দিক থেকেই, ওনার জন্য কে ভালো কে মন্দ উনি সেটা বুঝতে পারতেন না। এছাড়াও উনি হয়তো এমন কোনো সিদ্ধান্তহীনতায় ভুগতেন বা এমন কোনো ডিসিশন মেকিংয়ের যে প্রবলেম সেটাতে ওনার মধ্যে হতো, তার কারণে আপনাদের মধ্যে দূরত্বতা সৃষ্টি হতো। তো এবার কিন্তু সেটা থেকে আপনাদের যে মানুষটা সেটা কিন্তু বেরিয়ে আসছে, সেই বিষয়টা এবার আস্তে আস্তে কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখব যে এখানে থার্ড পার্টি বলতে অ্যাজ সাচ কোন জিনিসটা রয়েছে। এখানে একটা তো দেখা গেল যে আপনাদের মানুষটা সিদ্ধান্তহীনতায় ভোগেন। ইয়েস, এখানে আপনার মানুষটার জীবনে একাধিক অপশন থাকতে পারে। এবার সেই অপশনগুলোর মাঝখানে তিনি এবার বেশ ভালো রকম এখানে বিচার বিবেচনা করবেন, এবং এখানে একটা জিনিস পরিষ্কার যে যখন আপনার যে পার্সন তিনি ক্ল্যারিটি পাবেন, যখন তার মধ্যে বিচার বিবেচনা জাতীয় যে জিনিসটা এটা যখন একটা স্পষ্ট জায়গায় আসবে, তখন কিন্তু উনি কিন্তু আপনাকেই বেছে নেবেন। যত অপশানই থাকুক না কেন, বা হয়তো অনেক অপশানের মাঝে আপনাকে নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল ওনার মনে, উনি সেই জায়গায় ক্ল্যারিটি পেতে চলেছেন। এবার উনি সবকিছুর মাঝে আপনাকে বেছে নেবার চেষ্টা করবেন, অথবা সেই ক্ষেত্রে উনি ক্ল্যারিটিটা পেয়ে যাবেন। নেক্সট, ইয়েস, এখানে উনি বারবার যেখানে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এবং যেটার কারণে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল বা কোনো রকম কোনো থার্ড পার্টি সমস্যা আসছিল, এবার উনি সেই জায়গাটাতে পুরোপুরি ভেবেচিন্তে একটা সুন্দর কোনো ডিসিশন নেবেন, একটা কোনো নিউ বিগিনিং উনি করতে চাইবেন। যদি কোনো কারণে উনি কোনো রকম কোনো সিচুয়েশনকে বা আপনাকে কোনো রকম কোনো বিশ্বাসজনিত যে অসুবিধা সেটায় ভুগছিলেন, এবার উনি সেখানে বিশ্বাস করবেন। যদি উনি বারবার নেগেটিভ থাকতেন আপনার সাথে সম্পর্ককে কেন্দ্র করে, যে এখানে তো কিছু হবার নেই, এখানে তো কিছু হবে না, এবার উনি একটা পজিটিভিটির সাথে, একটা বিশ্বাসের সাথে এবার একটা উনি পদক্ষেপ নেবার চেষ্টা করবেন, এবং এই সম্পর্কের প্রতি উনি ক্ল্যারিটির সাথে একটা পদক্ষেপ নিচ্ছেন। ইয়েস, সো উনি
নিজে কিন্তু কনফিউজড থাকতেন, উনি নিজে মানে সিদ্ধান্ত নিতে পারতেন না, কিন্তু বাইরে থেকে এমন ভাবভঙ্গি দেখাতেন যেন উনি ওনার পাওয়ারে রয়েছেন এবং একটা কন্ট্রোলিং নেচার, যে সমস্ত বিষয়টাকে আমি কন্ট্রোল করব। একটা ঠিক নার্সিসিস্ট বলবো না, বাট কোনো রকম কোনো নিজের পাওয়ার বজায় রাখা যে কোনো সিচুয়েশনে, অথচ ভেতর থেকে নিজেই কনফিউজড, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, ইগোইস্ট আচরণ করা। তো সেই জায়গাটার মধ্যে আপনার মানুষটা কিন্তু এখানে ক্ল্যারিটি পাচ্ছেন। এখানে বেশিরভাগ সমস্যাই কিন্তু আপনার এই মানুষটার সেলফ মেড হতে পারে এবং উনি বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তহীনতায় ভুগে এই সমস্যাগুলোকে কাইন্ড অফ নিজের জীবনে ম্যানিফেস্ট করেছেন। ইয়েস, এবার একটা ম্যারেজের কথা উনি ভাবছেন, এবার ওনার মনের মধ্যে একটা ম্যারেজ রয়েছে, উনি এবার আপনাকে সেই ম্যারেজ বা ম্যারেজ কমিটমেন্টের জায়গা এবার উনি সেটা কিন্তু দেবার চেষ্টা করবেন। এতদিন বিভিন্ন রকম থার্ড পার্টির সমস্যা, আপনার মানুষটির সিদ্ধান্তহীনতায় ভোগা, তার কারণে হয়তো আপনাদের এই ম্যারেজটা ডিলে হতো এবং আপনাদের এই পার্সনটা অন্যান্য অপশানের প্রতি সিদ্ধান্ত নিতে না পেরে নিজেকে ওপেন রাখতো, অথবা তার জীবনে অন্যান্য অনেক অপশান ছিল সেটা বুঝতে পারা যাচ্ছে। এবার আপনার যিনি পার্সন, তিনি এবার এমন একটা সিদ্ধান্ত নেবেন যাতে উনি সমস্ত অপশনকে বাদ দিয়ে আপনাকেই নিজের জীবনে রাখবেন, থার্ড পার্টির সমস্যাকে উনি শেষ করবেন এবং সেই সমস্ত জায়গায় উনি কাইন্ড অফ এম্পেরারের মতন মানে পাওয়ারের সাথে আর কি প্রসিড করবেন। সো এই বিষয়ে ওনার বেশ আশা রয়েছে, উনি আশাবাদী, বলা ভালো উনি এক ধরনের যেন ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করার মতনই নিজের জীবনকে গুছিয়ে নিতে চাইছেন। সো ওনার লাইফে ক্ল্যারিটিটার যেটা দরকার ছিল যে আপনি না থার্ড পার্টি, আর থার্ড পার্টিকে উনি কিভাবে হ্যান্ডেল করবেন, সো সেই ক্ল্যারিটিটা কিন্তু টোটালি চলে আসছে। বাবা, ঘুরে ফিরে সেই স্টার কার্ডই কিন্তু এখানে আপনাদের জন্য আসছে। আচ্ছা, সো এখানে এই মানুষটা কোনো রকম কোনো অ্যাকুয়ারিয়াস হতে পারে, কোনো এয়ার সাইন হতে পারে, অথবা এই মানুষটা ভীষণ আশাবাদী হয়ে নিজের জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন। এই মানুষটা কোনো রকম কোনো হিলারের সাহায্য নিতে পারেন, কোনো রকম কোনো থেরাপিস্ট, কোনো রেইকি হিলার বা আমাদেরই মতন কোনো ট্যারো রিডার, তাদের কোনো সাহায্য নিতে পারেন মানে ওনার যে মেন্টাল হিলিংয়ের জন্য, অথবা উনি কোনো রকম কোনো সমস্যা থেকে বেরোনোর জন্য, ক্ল্যারিটি পাবার জন্য কারোর না কারোর কোনো অ্যাস্ট্রোলজারও হতে পারে, তার সাহায্য প্রার্থনা করতে পারেন। নেক্সট, এই ব্যক্তি কিন্তু নিজের মধ্যে হিল করছেন এবং উনি চরম আশাবাদী যে ওনার জীবনে বলুন, ওনার সম্পর্কে বলুন, একটা মানে সবকিছু কি হয়ে যাবে, সবকিছু সুন্দরভাবে ঠিকঠাক হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানুষ যখন নন হিল্ড অবস্থায় থাকে সে তার পরিস্থিতিকে বিশ্বাস করতে পারে না, বিশ্বাস করতে না পারার দরুন সে নানান রকম উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে বসে, যেটা তাকে বিপদে ফেলে দেয়। আমাদের কাছে হিলিং না থাকা মানেই আমাদের কাছে ক্ল্যারিটিও না থাকা এবং ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে যাওয়ার মতন একটা সমস্যা তৈরি হওয়া। এবার এই মানুষটা যেহেতু হিল করছেন নিজের, তাই উনি এবার সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক প্রতিচ্ছবিকে দেখতে পাবেন এবং সঠিকভাবে কাজও করবেন। ইয়েস, ওনার জীবনে অনেক রকম কনফিউশন এখানে ছিল, যে কনফিউশনগুলোর হাতে উনি কাইন্ড অফ বাধা পড়ে যাওয়ার মতন ওনার যে সিচুয়েশন সেটা হচ্ছিল, এবার সেটা কাটছে। অর্থাৎ এখানে থার্ড পার্টি যদি কিছু থেকে থাকে সেটা হলো আপনার মানুষটির সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্তহীন থাকার কারণেই, ভুলভাল সিদ্ধান্ত থাকার কারণে সেখানে নানান রকম বাইরের মানুষদেরকে তিনি হয়তো বিশ্বাস করা বা কোনো রকম কোনো বাজে কোনো কারোর কথা শোনা, এগুলো উনি করেছেন। এখানে থার্ড পার্টি ইন দ্য সেন্স সেরকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, অথবা যে উনি থার্ড পার্টির সাথে রীতিমতন প্রেম করছেন বা আপনাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, এরকম কিন্তু কিছু নেই। সো এখানে মূল সমস্যাটা হলো আপনার মানুষটার ক্ল্যারিটির অভাব। এখানে ফাইনাল আউটকাম আমি দেখছি, যদি কোনো ব্যক্তি আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করে তো তার পরিণতি বা তার প্রতি আপনাদের পার্সনের যে সিদ্ধান্ত সেটা কি হবে। আচ্ছা, সো সেখানে একটা গন্ডগোল তো হচ্ছে, এখানে বাইরের কোনো লোক ইনভলভ থাকলে এখানে একটা ফাইনাল গন্ডগোল হয়ে যাচ্ছে এবং সেখান থেকে মুক্তি একটা কিছু চলে আসছে আপনাদের কাছে। অর্থাৎ আপনাদের থার্ড পার্টির সাথে আপনাদের যে পার্সন তার কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট লাগছে এবং সেখান থেকে থার্ড পার্টি আপনার সম্পর্ক ছেড়ে কিন্তু পুরোপুরিভাবে চলে যাচ্ছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি চলে আসবো আমার সব থেকে প্রিয় গ্রুপ অথবা এখানে সেকেন্ড গ্রুপের কাছে। আচ্ছা, যারা দ্য মুন কার্ডকে এখানে পছন্দ করেছেন, এখানে আপনার মানুষটা যদি কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন আপনাকে ছেড়ে, এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনটা কিন্তু আপনাকে মিস করেন। এবং এই যে থার্ড পার্টি, এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি অথবা কোনো রকম কোনো বন্ধু বান্ধব সংক্রান্ত কেউ, যারা আপনার যে পার্সন তার কোনো বন্ধু বান্ধব হতে পারে, যারা
আপনার থেকে আপনার পার্সনকে দূরে রাখবার চেষ্টা করছেন। এবং এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আপনার যিনি পার্সন তিনি যদি আপনাকে ছেড়ে অথবা কোনো রকম আপনাকে অবহেলা করে অন্য কারোর সাথে যদি উনি সুখকে খুঁজে নেবার চেষ্টা করেছিলেন, তো সেখানে উনি বড়সড় একটা বিট্রেয়াল পাচ্ছেন এবং কোথাও গিয়ে উনি যেন ভালো নেই। আর এখানে আমার মনে হচ্ছে যে আপনাদের পার্সনের সাথে না আপনাদের এই মুহূর্তে নো কন্ট্যাক্ট চলতে পারে। হয়তো দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট চলছে এবং আপনি জানেন যে আপনার পার্সন আপনাকে ছেড়ে অন্য কোথাও সুখের সন্ধান করার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে না আপনার পার্সন কোনো দিনই সেই যে মানসিকভাবে মিলে যাওয়া, সেই যে একটা সন্তুষ্টি, সেই যে একটা ফুলফিলমেন্ট, এটা কিন্তু উনি কখনো পাননি আর পাবেনও না। হয়তো কোনো রকম কোনো প্রবলেমের কারণে কারোর কোনো মিষ্টি মিষ্টি কথা শুনে, বা হয় না আমাদের অনেক সময় আমরা কোনো খারাপ সময়ের মধ্যে পড়ি, সেই সময় আমাদের যেটা করা উচিত নয়, যেটা আমাদের জন্য ভালোই নয় আদৌ, সেরকম কিছু করে বসি। তো এইরকম কোনো প্রবলেমের কারণে উনি অন্য কারোর কাছে যেতে বা অন্য কারোর সাথে কথা বলতে একটা টাইমে বাধ্য হয়েছেন। আর সেটার পরে যে প্রবলেমটা হয়েছে, যার সাথে উনি কথা বলতেন বা যাকে বিশ্বাস করেছিলেন বা যেখানে উনি সুখের সন্ধান করেছিলেন, সেই জায়গায় একটা বড় বিট্রিয়ালকে উনি পেয়েছেন। এবং উনি যখন অন্য কারোর সাথে কথা বলতেন বা এখানে যখন থার্ড পার্টি ছিল বা আছে, সেখানে যে উনি খুব মন দিয়ে কথা বলতেন বা থার্ড পার্টি যে ওনাকে অনেক সুখ এনে দিয়েছে, আপনার কথা পুরো ভুলিয়ে দিয়েছে, তা নয়। থার্ড পার্টি আপনার পার্সনের মুখের সামনে বসে থাকলেও আপনার পার্সন কোথাও যেন গিয়ে আপনাকে মিস করতেন। এবং সর্বদা যে কোনো মানুষের সাথে উনি কথা বলুন না কেন, তার সাথে একবার আপনাকে মিলিয়ে চেষ্টা করে দেখতেন যে এর মতনই কি, বা সব পরিস্থিতির মধ্যে আপনাকে খুঁজে পাবার চেষ্টা করতেন। অর্থাৎ এখানে আপনার পার্সনের আপনার প্রতি একটা গভীর ভালোবাসা বলুন, অবসেশন বলুন কাজ করে, যেটা উনি সব জায়গায় খুঁজে বের করেন। ইয়েস, সো এখানে এই মানুষরা আপনাকে কোনো কিছু অফার করতে চান। যদি কোনো রকম কোনো কিছু অফার করতে এতদিন উনি ভয় পাচ্ছিলেন, তো এবার উনি কিন্তু কোনো রকম কোনো কিছু অফার আপনাকে করতে চান। উনি যদি থার্ড পার্টির সাথে লং টার্ম কোনো কিছু ভেবে থাকেন, এবার উনি দেখছেন যে এখানে লং টার্ম কোনো কিছু সম্ভব নয়। ওনাকে বাঁচতে চাইলে সরে আসতে হবে। উনি যদি ভালো থাকতে চান, উনি যদি সুস্থভাবে বাঁচতে চান, উনি যদি নিজের জীবনটাকে নিজে একটা ভালোভাবে রাখতে চান, তবে ওনাকে সেখান থেকে সরে আসতে হবে। সেখানে লং টার্ম কিছু হবার নেই, সেখানে শুধু ধোঁকা, বিট্রেয়াল, ডিসকন্টেন্টমেন্ট, অসন্তুষ্টি, এগুলো ছাড়া সেখানে আর কিছু পাবার নেই। অর্থাৎ আপনার মানুষটা কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে খুব যে ভালো আছে তা কিন্তু নয়, উনি ভালো নেই। আচ্ছা, এই মেন্টাল ক্ল্যারিটি উনি পেয়ে গিয়েছেন। এবার উনি কিন্তু সিদ্ধান্ত নেবার জায়গায় আসছেন যে লং টার্ম ওখানে ভালো হবে না। লং টার্ম এতদিন উনি যেখানে ভেবেছিলেন যে ভালো হবে, তো এবার উনি দেখতে পাচ্ছেন যে সেখানে ভালো কিছু হবে না লং টার্ম। আচ্ছা, এখানে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। অ্যাকচুয়ালি এই মানুষটা আপনাকে কিন্তু একরকম বলতে পারেন সোলমেট বা ডিভাইন কাউন্টার পার্ট বা হায়ার লেভেল অফ সোল কানেকশন, এরকম কোনো কিছু বলে মনে করেন। এখানে বটম অফ দ্য ডেক আমি দ্য লাভার্স পেলাম, এটা না দেখিয়ে আপনাদেরকে পারলাম না, তার কারণ এটা এখানে দেখুন কিং অফ সোর্স, কুইন অফ সোর্স পাশাপাশি বসেছে, আবার এখানে লাভার্স কার্ড। এটা কিন্তু আপনাদেরকে একটা ভালো রকম কোনো ডিভাইন কানেকশন, একটা ভালো কোনো সম্পর্কেরই কিন্তু এখানে ইঙ্গিত এটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। এটা আপনি কোনো রকম কোনো সোলমেটের সাথে ডিল করতে পারেন। আর ইয়েস, এখানে কিন্তু এই মানুষটা এবার ইমোশনাল হয়ে নিজের ইমোশনের কথা শুনে, নিজের ইমোশনকে নিজে রেসিপ্রোকেট করে আপনাকে কিছু একটা অফার করতে আসবেন এবং আপনাদের মধ্যে সেই রিউনিয়ন, সেই একসাথে দেখা হওয়া, কামিং ব্যাক টুগেদার, এই জিনিসটা কিন্তু আসবে। এখানে থার্ড পার্টির যে বিষয়টা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং কোথাও গিয়ে আপনিও মনে হয় জানেন যে থার্ড পার্টির বিষয়টা কিন্তু কেটে গেছে। এই বিষয়ে আমার যেটা মনে হচ্ছে আপনার কাছেও ক্ল্যারিটি রয়েছে। ইয়েস, এখানে কোনো একটা জায়গায় আপনার পার্সন যদি কাউকে কোনো কিছু অফার করেছিল, ভেবেছিল যে সেখানে ভালো কিছু হবে, তো সেখানে কিন্তু একটা বড় ধরনের ঝামেলা হচ্ছে। আর এখানে উনি আপনার প্রতি যা কিছু অফার করছেন, সেই অফারিংসের জায়গাতেও কিন্তু একটা মানে কি বলবো, একটা লং টার্মে করতে উনি চালাতে পারবেন কিনা সেটা ভেবেচিন্তেই করছেন। মোদ্দা কথা হলো আপনার কাছে কোনো কিছু যোগাযোগ আসতে পারে, আপনার কাছে আপনার পার্সন একটা ছোটোখাটো হলেও একটা কমিউনিকেশন আপনাকে দিতে পারে। অর্থাৎ উনি যখন দেখছেন যে থার্ড পার্টির সাথে কোনো রকম কোনো স্বপ্ন যে দেখা সেটা পুরোপুরিভাবেই নস্যাৎ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এবার উনি আপনাকে একটা কোনো কমিউনিকেশন দিতে পারেন। আপনার আমার যতদূর মনে হচ্ছে আপনি এখানে খুব দ্রুতই কোনো কমিউনিকেশন পাবেন। খুব বেশি হলে এখানে 7 সপ্তাহ হতে পারে, বা 7 মাস নয় 7 সপ্তাহ, এই
এইরকম ধরনের সময়টা কাটলে আপনারা কিন্তু কোনো রকম কোনো কমিউনিকেশন এখানে সামনের ব্যক্তির কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই মানুষটা চাইছে গতানুগতিকতাকে ভেঙে বেরোতে, বা যা কিছু ওনার জীবনে গতানুগতিক চলছে সেই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করতে চাইছেন, সেখানে মুভমেন্ট, সেখানে স্পিড উনি চাইছেন। আচ্ছা, ওনার কাইন্ড অফ মনে হচ্ছে ওনাকে যেন কেউ বেঁধে রেখেছে, উনি সেই জায়গা থেকে দূরে কোথাও যেতে চাইছেন। উনি অনলাইনে কোনো রকম আপনাকে কোনো কমিউনিকেশন দিতে পারেন, বা দূর থেকে আপনার সাথে দেখা করতে আসতে পারেন। এবং উনি কিন্তু এই যে ওনার লাইফে এই মুহূর্তে বেশ কিছু প্রবলেম চলছে, গন্ডগোল চলছে, সেটার মধ্যে দিয়েও কিন্তু ওনার কাছে একটা বড় কোনো ক্ল্যারিটি আসতে পারে। আচ্ছা, সো ওনার লাইফে এই মুহূর্তে একসাথে অনেক কিছুই কিন্তু চলছে। এগেন এখানে কনফ্লিক্টের কার্ড। সো উনি যদি কোনো রকম কোনো জায়গায় মানে গিয়ে থাকেন যেখানে উনি ভেবেছিলেন যে সম্পর্কটা ভালো হবে, তো সেখানে কিন্তু বড় ধরনের গন্ডগোল একটা কিছু তৈরি হচ্ছে। আচ্ছা, সো উনি আপনার কাছে একটা ইমোশনাল হিলিং উনি এই মুহূর্তে নিজের মধ্যে একটা করার চেষ্টা করছেন, আর সেইটা হয়ে যাওয়ার পরে কিন্তু উনি আপনাকে একটা স্টেবল কোনো কিছু অফার করার জন্য আসবেন, যোগাযোগ করবেন। হয়তো সামনে থেকে এসে উনি খুব বেশি কিছু নাও বলতে পারেন, কিন্তু ওনার মনের একটা থাকবে আপনাকে একটা কোনো সোলমেট টাইপের কোনো কিছু অফার করা। উনি এটা বুঝে গেছেন যে আপনি সেই মানুষটা যিনি ওনারই জন্য আর কি। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে ওইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।